খলিফা হারুন রশিদের কথা আমি বলতে নিয়েছিলাম। তার শাসন আমলে তৎকালীন সময়ে সিরিয়াতে একটা শহর ছিল, যে শহরের নাম ছিল রাকা শহর। রাকা শহরের বিচারক যিনি ছিলেন তিনি অসুস্থ। বিচারক যখন অসুস্থ হয়ে গিয়েছে, বিচার কার্য স্থবির হয়েছে, বিচার কার্য যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা হয়। কি কথা বলেন? ওই বিশৃঙ্খল অবস্থায় খলিফা বরাবর চিঠি লেখা হলো, আমাদের রাকা শহরের বিচারক অসুস্থ, আমাদের রাকা শহরে দ্রুত একজন বিচারকের দরকার। বিচারক অসুস্থ, তিনি তো সত্যি অসুস্থ ছিলেন, আর আমার দেশে বিচারককে জোর করে অসুস্থ বানিয়েছিল। কি কথা বলেন? কি কথা বলেন? এসকে সিনহা ওরা তো সবসময় হিন্দু ভাইদেরকে পক্ষে টানার চেষ্টা করে। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ এসকে সিনহা একজন হিন্দু বিচারক, তিনি যখন ওদের মতের সঙ্গে সম্পূর্ণ একমত হয় নাই, যখন নিজের মত নিয়ে নিজের মত যখন প্রকাশ করতে গিয়েছে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তাকেও কিন্তু ক্যান্সার রোগী বানিয়ে দিয়েছিল। কি কথা বলেন? দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, দেশ থেকে বিচারপতিকে তাড়িয়েছিল, যারা আজকেও দেশ থেকে পালিয়েছে তারা। কি কথা বলেন? তার মানে ক্ষমতা টিকিয়ে রাখার যতই চেষ্টা করো না কেন, আল্লাহ যদি কাউকে ক্ষমতা না দেয়, আল্লাহ যদি কাউকে সম্মান না দেয়, সম্মান জোর করে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যে লেডি ফেরাউন বলেছিল ইউনুসের ব্যাপারে, বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলেছিল পদ্মা সেতুর উপর টুক করে ফেলে দেবে। কি কথা বলেন? বলেছিল, কিন্তু রব্বুল আলামিন এমন পরিকল্পনা করলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসের ব্যাপার ওই দিকে যাব না, খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের দিকে আমি যাব না, শুধু বোঝানোর চেষ্টা করছি। চেয়েছিল খালেদা জিয়াকে অপমান করার জন্য, ডক্টর ইউনুসকে অপমান করার জন্য, আল্লাহ এমন পরিকল্পনা করলেন, আল্লাহ তাদেরকে এমন সম্মান দিলেন। ডক্টর ইউনুস ওই চেয়ারে বসে গিয়েছে, হাসিনা যে বিপদের মধ্যে পড়েছে, দোয়া ইউনুস যে পড়বে সেখানেও বিপদ। কি কথা বলেন? বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয়, আর হাসিনাকে সরায় ওখানে বসে যাবে আবার ইউনুস। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে যারা জুলুম করবে, পদে পদে তারা লাঞ্ছিত হবে, ওদের বিচার দুনিয়া থেকে শুরু হবে। কি কথা বলেন? বোঝার চেষ্টা করবেন। অনেক সময় অনেক ভাইরা কথা বোঝার চেষ্টা করে না, বলে হুজুররা এই কথাগুলো বলার কি দরকার? আসলে দরকার আছে, কারণ এই পৃথিবীতে আমি আপনি যখন আল্লাহর ক্ষমতা বুঝতে পারবো, আল্লাহর ইবাদত করা আমার আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? ক্ষমতার স্বাদ যারা পেয়ে যায়, ক্ষমতার স্বাদ পেয়ে গেলে শয়তান তাদেরকে ধোঁকা দেওয়া সহজ হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, যে যত বড়ই চেষ্টা করুক না কেন, এসকে সিনহাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি দেশের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করেছে। কাউকে প্রমোশন দিতে হলে 14 গোষ্ঠীর ফাইল ঘেটে দেখেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى
ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আমিন কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আমরা কি রাসূলকে ভুলেছি? রাসূলকে ভোলা যাবে? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা, চুয়াডাঙ্গা জেলার দর্শনা আকন্দবাড়িয়া গ্রামবাসীর আয়োজনে আকন্দবাড়িয়া ঈদগাহ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত
সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ হাবিল উদ্দিন সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আশরাফুল আলম সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা হাফেজ মেহেদি হাসান সাহেব। আলোচনা রেখেছেন আকন্দবাড়িয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আমার পাশে বসে আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা কালিমুল্লাহ সাহেব সহ উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, রয়েছেন তলাবায়ে ইলম, রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? একজন জিজ্ঞাসা করলেন, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? কে ভালো রাখেন? আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। none can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর বরত্বের স্লোগান দিলাম, আল্লাহু আকবার স্লোগান উচ্চারণ করলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই আল্লাহু আকবার স্লোগান এমন একটি স্লোগান, এই স্লোগানের সঙ্গে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, পরিবারের সবাই সেই দিন খুশি হয়েছে। কি কথা বলেন? যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে সন্তান যখন পৃথিবীতে আগমন করে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে অন্যরকম একটা আনন্দের আমেজ তৈরি হয়ে যায়।
কারণ পরিবারে ওই নবজাতক হলো একজন নতুন অতিথি। এই যে নবজাতক নতুন অতিথি হিসাবে শুধু পরিবারে আসে না, গোটা দুনিয়াতে ওই নবজাতককে অতিথি হিসাবে প্রেরণ করেন কে? সবাইকে বলতে হবে কে প্রেরণ করেন। এখন কোথাও যদি কোনো মেহমান উপস্থিত হয়ে যায়, মেহমানকে স্বাগত জানাতে হয়, মেহমানকে ওয়েলকাম করতে হয়, অভ্যর্থনা দিতে হয়, আহলান সাহলান জানাতে হয়। কি কথা বলেন? এই যে ছোট্ট শিশু নবজাতক ভূমিষ্ঠ হয়েছে, নতুন অতিথি পৃথিবীতে আগমন করলো, এই অতিথিকে কেমন করে আহলান সাহলান করতে হবে, স্বাগত জানাতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে শিখিয়ে দিয়েছেন। যখন কোন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে, ওই সন্তানকে সংবর্ধনা জানাতে হয়, ওয়েলকাম করতে হয়, তাকে স্বাগত জানাতে হয় ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। কি কথা বলেন? যখন ডান কানে আযান এবং বাম কানে ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? আবার এই পৃথিবীতে আমি আপনি নির্ধারিত একটা সময় নিয়ে এসেছি, আমার আপনার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে আমি আপনি কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে চলে যেতে হবে। আমার আপনার মূল্য ততদিন আছে যতদিন আমার আপনার দেহের মধ্যে প্রাণ আছে। যখন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মাউত যখন আমার আপনার দেহ থেকে রূহটা বের করে নেবে, আমি আপনি যত ধনাঢ্য ব্যক্তি হই না কেন, যত প্রভাবশালী হই না কেন, আমি আপনি যত ভালোবাসার মানুষ হই না কেন, যখনই আমার আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ চাইবে না আমায় আপনি মাটির উপরে থাকি। সবার টার্গেট হয়ে যাবে কত দ্রুত লাশটাকে মাটি চাপা দেওয়া যায়। কি কথা বলেন? অনেক সময় দেখেছি একমাত্র সন্তান, মা মারা গিয়েছে, সন্তানের আসতে দেরি হবে, মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে নেয় ছেলে যেহেতু অনেক দূরে আছে, মায়ের কবরের পাশে এসে সে কবর জিয়ারত করবে, দোয়া কালাম পড়বে, তার জন্য আর অপেক্ষা করার দরকার নেই। সবাই বলে দ্রুত কবর দিতে হবে। কি কথা বলেন? এমন ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমার আপনার যখন বিদায় দেওয়া হবে, ওই কবরে যখন আমাকে আপনাকে নামানো হবে, তার পূর্বে আমাকে আপনাকে গোসল করানো হবে, লাশটাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়, গরু খনন করা হয়, কবরস্থ করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো, যারা জীবিত মানুষ তাদের দায়িত্ব হলো ওই লাশটাকে কবরে নামানোর পূর্বে সামনে রেখে দিয়ে সবাইকে একটি দোয়ার নামাজ পড়তে হয়। সবাইকে বলতে হবে সেই নামাজের নাম কি? সবাই বলেন সেই নামাজের নাম কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় জানানো হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আমার আপনার শুরু আল্লাহু আকবার, শেষ আল্লাহু আকবার। মাঝখানে পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। কারণ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী যত জগৎ আছে, শুধু পৃথিবী জগৎ নয়, আমি আপনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত আমরা করি কি করি না? আমরা কিন্তু আল্লাহর প্রশংসা করি। সমস্ত প্রশংসা জগতের সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। তার মানে পৃথিবীর জগৎ ছাড়া আরো অসংখ্য জগৎ আছে। যত সৃষ্টি আল্লাহ পৃথিবীতে করেছেন, অন্যান্য জগতে আল্লাহর যতই সৃষ্টি থাকুক না কেন, সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আদম সন্তানকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ স্পষ্ট বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জমিনে যে চলবে, পানিতে চলবে, মাটিতে চলবে, পানি এবং মাটিতে চলার জন্য রব্বুল আলামিন সবকিছু আমাদের অধীনস্থ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করলেন,
যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপরে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন, সম্মানিত করেছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানোর ব্যাপারে যখন রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে কথা বলেছিলেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ প্রয়োগ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সবাইকে বলতে হবে খলিফা শব্দ কোন শব্দ? সবাইকে বলতে হবে কি শব্দ? খলিফা শব্দ প্রয়োগ করে রব্বুল আলামিন আমাকে আপনাকে অ্যাড্রেস করেছেন। আল্লাহ চাইলে খলিফা শব্দ ব্যবহার না করে নাস ব্যবহার করতে পারতেন, ইনসান ব্যবহার করতে পারতেন। আল্লাহ চাইলে বানি আদম শব্দ প্রয়োগ করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না করে আমাকে আপনাকে ইন্ডিকেট করেছেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। তার মানে এই পৃথিবীতে আমার আপনার অন্যতম একটা পরিচয় হলো আমরা একজনের খলিফা। সবাইকে বলতে হবে আমরা কার খলিফা? সবাইকে বলতে হবে কার খলিফা? আল্লাহর খলিফা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আসার পরে আমার আপনার কি দায়িত্ব হবে? সবাই কম বেশি আয়াতের সঙ্গে আমি আপনি পরিচিত আছি। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তার মানে এই পৃথিবীতে আমার আপনার গোলামি করতে হবে একজনের, তিনি কে? আমার আপনার দুইটা পরিচয় আমি আপনি পেয়ে গেলাম। আমরা হলাম আল্লাহর গোলাম, কি কথা বলেন? আমরা হলাম আল্লাহর খলিফা। আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। আমি আপনি গোলামিটা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে করতে পারবো না। আমি আপনি শুধুমাত্র যে ব্যক্তিগত জীবনে নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, অবশ্যই আমার এই ব্যক্তিগত আমলগুলো করতে হবে। কিন্তু ব্যক্তিগত আমল করে থেমে থাকা যাবে না। ব্যক্তিগত আমল করে ব্যক্তিগত জীবনে আল্লাহর ইবাদত করতে হবে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে সব জায়গায় ইবাদত করতে হবে কার? যখন আমি আপনি সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর ইবাদত করতে পারবো, তখন আমি আপনি নিজেকে খলিফা দাবি করতে পারবো, কি কথা বলেন? শুধুমাত্র একাকী ইবাদত করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেন নাই। বোঝার চেষ্টা করবেন। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার আপনার পরিচয়টা আমি আজকে বুঝতে পারি না, যার কারণে আমার আপনার কাজটাই বুঝি না। আমার আপনার যে ডিউটি, আমার আপনার যে দায়িত্ব, আমি আপনি পরিচয় বুঝি না। আমি আপনি অনেকটা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করতে হবে, এই পরিচয়ের সঙ্গে কিছুটা আমি আপনি জীবনে চলতে পারি। কিন্তু আমার আপনার ভিতরে যে ঘাটতিটা চলে আসে, আমার আপনার মধ্যে যে অভাবটা থাকে, সেটা হলো আমি আপনি যে আল্লাহর খলিফা, এই কথা আমাদের মনেই থাকে না, কি কথা বলেন? কি কথা বলেন? ব্যক্তিগত জীবনে আমি আপনি আল্লাহর ইবাদত করি, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে, এগুলোর পিছনে আমরা যেতে চাই না, কি কথা বলেন? কারণ এগুলোর পিছনে গেলে বিপদ আপদ চলে আসে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন ইবাদত করেছেন, নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজিকে কয়েক কাফেররা অফার দিয়েছিল, তুমি ব্যক্তিগত জীবনে ইবাদত করো, তুমি একাকী ইবাদত করো, তোমাকে অর্থ দেওয়া হবে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তবে শর্ত হলো তুমি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। এই অফার যখন নবীজিকে দেওয়া হয়েছিল, নবীজি তখন বলেছিলেন, আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তবু আমি একাকী ইবাদত করব না, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত আমি প্রতিষ্ঠা করব। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব, আল্লাহ আমার আপনার ব্যাপারে বলেছেন আমরা হলাম আল্লাহর খলিফা।
আমি আপনি একাকী ইবাদত করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। একাকী ইবাদত করে পার পাওয়ার যদি সুযোগ থাকতো, নবীজি রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। আবার প্রত্যেক জুমার মধ্যে ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করে তখন কিন্তু বলে ওয়াসাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের নাম আছে না নাই? সবাইকে বলতে হবে নাম আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরোধীর প্রতিবাদ করেছিলেন। ইয়াজিদ যখন আল্লাহর বিধানের বাইরে নিজের মন গড়া যখন সে রাষ্ট্র পরিচালনা করতে নিয়েছিল, ইমাম হুসাইন তার বিরোধিতা করেছেন। ইমাম হুসাইনকে ওই কারবালার প্রান্তরের চতুর্পাশ দিয়ে ঘেরাও করা হয়েছে। ইমাম হুসাইনকে অফার দেওয়া হয়েছে, তুমি পৃথিবীর যেখানেই যাবে সেখানেই তোমাকে সুযোগ দেওয়া হবে, সেখানেই তুমি একাকী ইবাদত করো, তোমার বিরুদ্ধে কেউ যাবে না, সকল সুবিধা তোমাকে দেওয়া হবে। তবে শর্ত হলো ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। ইমাম হুসাইন বলেছেন, যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, আমার দেহে জান আছে, ততক্ষণ আমি অন্যায়ের প্রতিবাদ করব না। আল্লাহু আকবার। অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে আমার আপনার দায়িত্ব। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের সামনের দিকে একটা খণ্ডাংশ আমি তেলাওয়াত করেছি। এর সঙ্গে সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে এই পৃথিবীতে আমাকে যে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে, আমি আপনি আল্লাহর খলিফা, এই দুইটা আয়াতকে কেন্দ্র করে খেলাফতের দায়িত্ব আমি আপনি কেমন করে পালন করবে এই বিষয়ে কিছু কথা বলবো। বিরক্ত হবেন নাকি? রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি তখনই আল্লাহর কাছে খায়র হতে পারবো, উত্তম হতে পারবো, যখন আমি আপনি মানুষের জন্য কাজ করব। কি কথা বলেন? আল্লাহ স্পষ্ট বললেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের তরে তোমরা কাজ করবে। এখন আমি আপনি যখন মানুষের তরে কাজ করতে যাব, আল্লাহ আমাকে আপনাকে ফর্মুলা 1 নাম্বার বলে দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। কি কথা বলেন? কি কথা বলেন? শুধুমাত্র সৎ কাজ একাই করলে হবে না। এই জায়গাতে আল্লাহ কিন্তু বলেন নাই তোমরা সৎ কাজ করো। আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দাও। যখন আমি আপনি কোথাও সৎ কাজের আদেশ দিতে যাব, নিজে যদি সেই ভালো কাজ না করি, নিজে যে কাজ করি না, ওই কাজের ব্যাপারে কাউকে যদি আমি আপনি অর্ডার দেই, আমাকে আপনাকে বলা হবে নিজের চরকা আগে তেল দাও। কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা মেসেজ দিয়েছেন, 2টা অর্ডার করেছেন। অর্ডারের শব্দ ব্যবহার করেছেন একটা, কিন্তু এই শব্দ একটা, কিন্তু অর্ডার 2টা। সেটা হলো এই পৃথিবীতে শুধুমাত্র আমি আপনি একাকী ভালো কাজ করব তা হবে না, নিজে ভালো কাজ করব, সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করব। এটাই হলো খেলাফতের 1 নাম্বার দায়িত্ব। কি কথা বলেন? এরপর আল্লাহ বললেন, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। যেখানে মন্দ কাজ সেখানে বাধা প্রদান। কি কথা বলেন? এখন আমি আপনি যখন মন্দ কাজে বাধা প্রদান করতে যাব, যেই খারাপ কাজে বাধা প্রদান করব, ওই খারাপ কাজ যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, আমি আপনি কি সেখানে বাধা দিতে পারবো নাকি? এইখানে রব্বুল আলামিন ওয়াতানহাউনা আনিল মুনকার শব্দ ব্যবহার করেছেন একটা, কিন্তু নিষেধাজ্ঞা আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, তোমরা নিজেরা খারাপ কাজ থেকে দূরে থাকবি। এখন আমি যদি প্রশ্ন করি, আমার দেশে খারাপ কাজ আছে না নাই? সবাইকে বলতে হবে কম না বেশি? দিন আমার দেশে চুরি আছে না নাই? আমার দেশে মাদক আছে না নাই?
মাদকের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? আমার দেশে বলা হয় মাদক নিয়ন্ত্রণ। কি বলা হয়? নিয়ন্ত্রণ। কি? যে জিনিস হারাম ওটা একেবারে নিষিদ্ধকরণ করতে হবে, কোনো প্রকার নিয়ন্ত্রণ নাই, একেবারে বাতিল করে দিতে হবে। কি কথা বলেন? আমার দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য আমাদের চতুর্পাশে বেষ্টনী দিয়ে আছে। আমাদের অনেকে আবার দাবি করে তারা নাকি আমাদের বন্ধু। আসলে ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের বন্ধুর কি কথা বলেন, ওরা হচ্ছে আমাদের জন্য বন্দুক। কি কথা বলেন? কি কথা বলেন? তবে যেই অভ্যুত্থানটা মানুষের মধ্যে হয়েছে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে আমরা বাধা প্রদান করেছি। আল্লাহ বললেন কুনতুম খয়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। তার মানে আমি আপনি যখন সৎ কাজের আদেশ দেব তখন আমাকে আপনাকে উম্মাহ হতে হবে, একত্রিত হতে হবে। কি কথা বলেন? আমি আপনি যখন অসৎ কাজে বাধা প্রদান করব আমাকে আপনাকে একত্রিত হতে হবে। যখনই আমার দেশের লোকেরা এই যে জুলাই আগস্টে একত্রিত হয়েছে, বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, সকল ক্ষমতা একজনের হাতে। তিনি কে? সবকিছু একজন নিয়ন্ত্রণ করেন। তিনি কে? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মা তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিতে পারেন। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তুতি প্রদান করতে পারেন মুলক। মান তাশা, যাকে ইচ্ছা। ওয়া তানজিউল মুলক, এবং যার কাছ থেকে ইচ্ছা আপনি মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলক, আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন মিম্মান তাশা, যার কাছ থেকে আপনি ইচ্ছা করেন। এই জায়গাতে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন তানজিউন ওয়া তানজিউল মুলক। এই তানজিউন এই ক্রিয়াটা এসেছে নাজউন শব্দ থেকে। বিরক্ত হচ্ছেন নাকি? নাজউন শব্দের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সূরা নাজিআত আল্লাহ শুরুতেই বললেন ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা রূহটাকে টেনে বের করে, জোর করে বের করে। মালাকুল মাউতের নেতৃত্বে যখন জান কবজের জন্য ফেরেশতারা হাজির হয়ে যায়, যখন কোন মানুষের দেহ থেকে রূহটাকে বের করা হয়, সহজে কিন্তু রূহটা দিতে চায় না। সবাই পৃথিবীতে থাকতে চায়, কেউ কিন্তু মরণ কামনা করে না। কথা বলেন ঠিক কিনা? সবারই কামনা হলো বেঁচে থাকা। আমার আপনার দেহ থেকে রূহটা বের হোক, এটা কেউ চায় না। আল্লাহ বললেন ওয়ান নাজিআতি গরকা, নাজউন শব্দ দ্বারা আল্লাহ বললেন শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটাকে বের করে। একই শব্দ নাজউন শব্দ দ্বারা আল্লাহ বোঝালেন ওয়া তানজিউল মুলক, যারা ক্ষমতায় বসার পরে ক্ষমতা ছাড়তে চায় না, আল্লাহ তাদের কাছ থেকে জোর করে ক্ষমতা কেড়ে নেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, বড় শক্তি আল্লাহ প্রয়োগ করেন না। কি কথা বলেন? আমরা অতীত ইতিহাস জানি, বিস্তারিত কথা বলবো না। ফেরাউনকে যখন রব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিলেন, ফেরাউনকে নাস্তানাবুদ করার জন্য আল্লাহ বড় কোনো বাহিনীকে ফেরাউনের সামনে দেন নাই। ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন। কি কথা বলেন? নমরুদকে আল্লাহ যখন বিদায় করেছেন, বড় কোনো শক্তি আল্লাহ প্রয়োগ করলেন না, একেবারে ছোট্ট প্রাণী তাবার ল্যাংরা মশা দিয়ে বিদায় করলেন। আব্রাহা যখন তার ক্ষমতা দেখিয়েছিল, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙ্গার চেষ্টা করতে শুরু করেছিল। কি কথা বলেন? রব্বুল আলামিন সেই জায়গাতেও বড় কোনো শক্তি প্রয়োগ করলেন না। তয়রান আবাবিল,
ঝাঁকে ঝাঁকে রব্বুল আলামিন পাখি পাঠালেন, যাদের ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর কুচি। উপর থেকে আল্লাহর হুকুমে ছেড়ে দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যে আবু জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, কি কথা বলেন? যে আবু জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, সে আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে নাস্তানাবুদ করলেন। বড় কোন মুজাহিদকে আল্লাহ ওই আবু জেহেলের সামনে পাঠান নাই। আবু জেহেল তো যেন নেতা ছিল না, সে ছিল নেতাদেরও নেতা। কি কথা বলেন? কি কথা বলেন? নেতাদেরও নেতা ছিল আবু জেহেল। রব্বুল আলামিন আবু জেহেলকে নাস্তানাবুদ করেছেন। বড় কোন যোদ্ধা দিয়ে, বড় কোন মুজাহিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করেন নাই। দুইজন বালক মাআজ এবং মুআওয়াজ, দুই ভাইয়ের দ্বারা নাস্তানাবুদ করেছেন। কি কথা বলেন? এগুলো দ্বারা বোঝা যায় কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থেকে নামায় দেওয়ার জন্য আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কি কথা বলেন? আমরা দেখেছি এই বাংলার জমিনে দীর্ঘ 15টা বছর যেই লেডি ফেরাউন অত্যাচার করেছে, তাকেও ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহ কোনো বড় দলকে সামনের কাতারে দেন নাই, প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ সামনের কাতারে দেন নাই। কি কথা বলেন? রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সামনের কাতারে দিলেন, সামনের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সেট করলেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? আবু জাহেল যেমন কোরআনের বিরোধিতা করেছিল, আবু জাহেল যেমন কোরআনের বিরোধিতা করার কারণে ওর বাড়িটা হয়েছে টয়লেট। আমার দেশে এই হাসিনা কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, কোরআনের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কারণে আজকে সে হয়ে গেছে ডাস্টবিন। কি কথা বলেন? কি কথা বলেন? আমি বোঝানোর জন্য বলছি, বোঝার চেষ্টা করবেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, ক্ষমতা রব্বুল আলামিনের হাতে। কি কথা বলেন? কাজেই বোঝার চেষ্টা করতে হবে, যাদের ভুল হয়েছে ক্ষমা পাওয়ার যোগ্য, ভুল যারা করেছে তাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু ক্ষমার অযোগ্য যারা অপরাধ করেছে এদের ক্ষমা বাংলার জমিনে হবে না। কি কথা বলেন? মাঝে মধ্যে একটু উকি মারার চেষ্টা করা হয়। আজকে চেয়েছিল নিজের ক্ষমতা দেখানোর জন্য, আজকে চেয়েছিল ছাত্র সমাজের বিরুদ্ধে, ছাত্র সমাজকে লক্ষ্য করে ওই অভ্যুত্থানের বিরুদ্ধে কিছু কথা বলবে, তার পূর্বেই 32 নম্বরে হামলা শুরু হয়ে গেছে। কি কথা বলেন? তার মানে এত ক্ষমতা। এই তো মাত্র 1 বছরের ব্যবধান। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি, ওয়াতানহাউনা আনিল মুনকার, যেখানে আমি আপনি অসৎ কাজ দেখব সেখানে আমাকে আপনাকে বাধা প্রদান করতে হবে। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, তোমাদের দায়িত্ব হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর প্রতি ঈমান এনে আমি আপনি যদি আল্লাহর জমিনে অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, যত বিপদ আমার আপনার উপর আসুক না কেন, ওই বিপদ আমাকে আপনাকে কখনো ক্ষান্ত করতে পারবে না। কি কথা বলেন? আমার আপনার ঈমান আছে কিনা, আমি আপনি ঈমানদার কিনা, আমার আপনার বৈশিষ্ট্য কেমন, ঈমানদার মানুষের বৈশিষ্ট্য কেমন? কোরআনকে প্রশ্ন করলে কোরআন ঈমানদার মানুষের বৈশিষ্ট্যের কথা বলতে পারে কি পারে না? সবাইকে বলতে হবে পারে কি পারে না। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআন 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঈমানদার বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে মুমিন বান্দার বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরলেন 3টা। সবাইকে বলতে হবে কয়টা? আমি আপনি যদি ঈমানদার হতে চাই, আমাকে আপনাকে মুমিন বান্দার বৈশিষ্ট্য আমার আপনার ভিতর আছে কিনা চিন্তা করতে হবে। আল্লাহ মুমিন বান্দার ব্যাপারে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম,
অন্তরটা কেঁপে ওঠে কার ভয়ে? সবাইকে বলতে হবে অন্তরটা কেঁপে ওঠে কার ভয়ে? তার মানে ইমানদার বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদার বান্দা ভয় করবে আল্লাহকে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? সবাইকে বলতে বৃদ্ধি করে দেবেন কে? তার মানে আমি আপনি প্রকৃতি ইমানদার যদি হতে পারি, কোরআন তেলাওয়াতের দ্বারা আমার আপনার ঈমানটা চাঙ্গা হবে, ঈমানটা বৃদ্ধি পাবে। আর যখন কোনো মুমিন বান্দার ঈমান বেড়ে যায়, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা তাওয়াক্কুল করে কার উপরে? আমি আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর বিশালত্বের কথা স্মরণ করতে পারবো, আল্লাহর উপরে ভরসা করতে পারবো, তখন আমি আপনি সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের ক্ষেত্রে আমি আপনি সামনের দিকে যেতে পারবো। যদি আমি আপনি আল্লাহর উপরে ভরসা না করি, তাহলে কিন্তু আমি আপনি কখনো অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো না। কি কথা বলেন? আমি আপনি ইতিহাস যদি পর্যালোচনা করে দেখি, আমরা যদি এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে, আগের দিনে বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আগের দিনে এখানে মুরব্বীরা বসে আছেন, তারা বলতে পারবেন, এখানে অনেক মুরব্বীরা আছেন আমাদের পার্শ্ববর্তী দেশে, তখন যারা পীর মাশায়েখ যারা ছিলেন তারা আসতেন, এসে মানুষকে দাওয়াত দিতেন। মাহফিলগুলোর নাম হতো আজিমুসান মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সব সভা। কি কথা বলেন? এই হেডলাইনগুলো দেওয়া হতো। উপমহাদেশের অন্যতম সংস্কৃতি হলো মানুষকে কোরআন থেকে আলোচনা শোনানোর সংস্কৃতি। কি কথা বলেন? কি কথা বলেন? আমাদের পীর মাশায়েখরা, ওলিয়া ওলিয়া কেরামেরা, তারা যেই মাহফিলগুলো করেছেন সেগুলোর নাম ছিল তৎকালীন সময় আজিমুসান মাহফিল, ইসালে সব সভা, ইসলামী জালসা, ধর্ম সভা, বিভিন্ন নাম দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করে দেখা যায় বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লাতে হেডলাইন দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল। কি কথা বলেন? আমাদের ইসালে সব, অবশ্যই এই কথাগুলো আমি বিরোধিতা করছি না, ইসালে সব ছিল এগুলো আমাদের সংস্কৃতি, ইসলামী জালসা ছিল এগুলো আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি আর আপডেট হয়েছে তাফসিরুল কোরআনের হেডলাইন দিয়ে। কি কথা বলেন? আমার দেশে তাফসিরুল কোরআন মাহফিল যে প্রতিষ্ঠা হয়েছে, এই দেশের সবার আগে কোরআন থেকে সরাসরি কথা বলার সাহস যিনি করেছেন তিনি হলেন শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে অনেক জ্ঞানী মানুষ উপমহাদেশে আলেম ওলামা ছিলেন, কিন্তু তারা হয়তো সাহস করেন নাই, তারা কোরআনকে সম্মান দিয়ে হয়তো সাহস করেন নাই। কিন্তু আমাদের কোরআনের পাখি, তিনি সাহস করে কোরআন থেকে এমন করে তাফসির করেছেন, কোরআনের পাখির শ্রোতা ছিল সব ধরনের। দেখবেন গ্রামের মধ্যে আইসক্রিম বিক্রি করতে যায়, ওই আইসক্রিমওয়ালার মাইকের মধ্যে আল্লামার ওয়াজ আছে না নাই? কৃষক মানুষ জমিতে কাজ করতে গিয়েছে, সেখানেও কৃষকের পকেটের মধ্যে মোবাইল, সেখানে আল্লামার ওয়াজ। কি কথা বলেন? আমি আপনি লক্ষ্য করে দেখেছি গ্রামের মধ্যে পুরাতন লোহা লস্কর কালেক্ট করে যেই ভাইরা ওই কাজগুলো করে, তাদের কাছেও কিন্তু যে বক্স থাকে, ওই পুরাতন লোহা লস্কর যারা সংগ্রহ করে তাদের বক্সের মধ্যে আল্লামার ওয়াজ আছে। কি কথা বলেন? আবার আমাদের কোরআনের পাখি যখন কোরআন থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, এত সুন্দর করে তিনি মহাকাশ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমিও মাঝে মাঝে তার আলোচনা শুনে অবাক হয়ে যাই, একজন মানুষ এত সুন্দর বিজ্ঞান কোরআনের সঙ্গে কেমন করে মিলাই, বলেন আল্লাহু আকবার। তার মহাকাশ বিজ্ঞানের আলোচনা শুনলে মনে হয় তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। কি কথা বলেন? আবার তিনি মানুষের এই হিউম্যান স্ট্রাকচার নিয়ে, মানব দেহ নিয়ে এত সুন্দর করে তিনি আলোচনা করেছেন। পেটের মধ্যে সন্তান কেমন করে বড় হয় এত সুন্দর করে তিনি আলোচনা করেছেন। তার আলোচনা শুনে মনে হয় একজন ডাক্তার আলোচনা করছে। কি কথা বলেন? তার মানে আমাদের কোরআনের পাখি কোরআন থেকে এমন করে আলোচনা করেছেন। শুধু তাই নয়, একজন সচিব সচিবালয়ে বসার পরে কেমন করে তার সচিবের দায়িত্ব পালন করতে হবে, একজন টিওনো, একজন ডিসিএসপি কেমন করে তার কাজ করবে, সেটাও কোরআনের পাখি তার আলোচনার মধ্যে তুলে ধরেছেন। কি কথা বলেন? তার মানে আমাদের কোরআনের পাখি তাফসিরুল কোরআন মাহফিল কেমন করে বাংলাদেশে চলে আসলো, উপমহাদেশে চলে আসলো? যদি প্রশ্ন করা হয় প্রকৃত তাফসির কারককে, বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসির কারককে, যদি জিজ্ঞাসা করা হয় ছোট্ট বাচ্চাও পর্যন্ত বলে দেয় শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? তিনি তার তাফসিরের মধ্যে তিনি যেই কথাগুলো তুলে ধরেছেন,
তার কথার যে সারাংশ ছিল, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা হলাম আল্লাহর খলিফা। কি কথা বলেন? তার প্রত্যেকটা কথার মধ্যে যে মেসেজটা পাওয়া যেত, তিনি বলতেন আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা মানে সৎ কাজ প্রতিষ্ঠা করা, অসৎ কাজ বাতিল করা। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, যেই নীতি আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এই কোরআনের নীতি যখন সমাজের রাষ্ট্রে বাস্তবায়িত হবে, সমাজের মধ্যে তখন কখনো অনিয়ম থাকতে পারবে না। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? সবাইকে বলতে হবে নীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ যে নীতি ঢুকিয়ে দিয়েছেন, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে একটাও হতে পারে নাকি? কোরআনের মধ্যে যেই নীতি আছে সেই নীতি হলো শ্রেষ্ঠ নীতি। আবার দেখবেন কোনো কিছু যদি শ্রেষ্ঠ হয়, আমি আপনি সেই জিনিসটাকে বিশেষায়িত করার জন্য বিভিন্নভাবে আমরা বিশেষণ দিয়ে থাকি। যেমন রাজা যেই সিংহাসনে বসে, সেই সিংহাসনের নাম বলি আমরা রাজ সিংহাসন। কি কথা বলেন? আবার যখন আমরা কোথাও কোনো বড় বিল্ডিং দেখি, কোনো প্রাসাদ দেখি, বড় প্রাসাদ দেখার পরে আমি আপনি বলে ফেলি রাজপ্রাসাদ। এত সুন্দর রাজপ্রাসাদের মতো বিল্ডিং আমি আপনি বলি কি বলি না? বিল্ডিং যখন সুন্দর হয়, প্রাসাদ যখন সুন্দর হয়, তখন প্রাসাদকে আমরা বলি রাজপ্রাসাদ। আবার রাজপ্রাসাদ যেই মিস্ত্রিরা তৈরি করে তাদেরকে বলা হয় কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। তার মানে প্রাসাদ শ্রেষ্ঠ হলে রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে রাজ সিংহাসন, মিস্ত্রি শ্রেষ্ঠ হলে রাজমিস্ত্রি, নীতি শ্রেষ্ঠ হলে সেটাই হবে রাজনীতি। কি কথা বলেন? তার মানে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? কোরআনের মধ্যে যে নীতি আছে সেটা হলো শ্রেষ্ঠ নীতি, আর শ্রেষ্ঠ নীতির নামই হলো রাজনীতি। অনেকে আবার কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না। খুঁজে পাবে কেমন করে? কারণ কোরআনের মধ্যে যে নীতি আছে সেই নীতি তো সে পড়েই নাই। পড়লেও আবার দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য লক্ষ্য করে দেখে। যখন কোরআনের নীতি বাস্তবায়িত হবে তখন তার চুরি করা সম্ভব হবে না। কি কথা বলেন? আমার দেশে চুরি আছে না নাই? আমার দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি আছে না নাই? অথচ আল্লাহ বলেন অতানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখবে সেখানে বাধা প্রদান করবে। আমি আপনি যখন অসৎ কাজে বাধা প্রদান করতে যাব, আসামিকে যখন আমি আপনি দোষী প্রমাণিত করতে পারবো, যখন কেউ চুরি করেছে দোষী প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের মধ্যে যদি আমি আপনি নীতি খুঁজি, কোন নীতি থেকে দোষীকে শাস্তি দিতে হবে, কোরআন কোন বিধান দিয়েছে, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় চোরকে কেমন করে শাস্তি দিতে হবে, কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন ফাকাতু আইদিয়াহুমা, হাতটা কেটে দাও। কি কথা বলেন? সে যদি আইদিয়াহুমা বলা হয়েছে, আস-সারিকু আস-সারিকাতু, চোর পুরুষ হোক আর মহিলা হোক, যদি প্রমাণিত হয় ফাকাতু আইদিয়াহুমা, হাত কেটে দাও, বিধানটা কার? সবাইকে বলতে বিধানটা কার? আমার দেশে আমি আপনি চোরের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না, তবে চুরি করলে আমি আপনি সেই সমস্ত চোরকে ধরতে পারি। ছোট চোর যারা মুরগি চুরি করে, জুতা চুরি করে, কি কথা বলেন? জুতা চোর যদি ধরা পড়ে, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা সোজা থাকুক আর কাত হয়ে পড়ুক, কোরআনের কথা শুধু সারা রাত হবে না। কি কথা বলেন? যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সংসদে জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তার মানে কোরআনের আয়াত যখন বাস্তবায়িত হবে তখন কেউ চুরি করতে পারবে না। আমি আপনি বড় চোরকে তো ধরতে পারি না, মুরগি চোর ধরা পড়েছে, সবাই জটলা পেকে আচ্ছা গণধোলাই আছে না নাই? জুতা চোর ধরা পড়েছে, আমি আপনি গণধোলাই দেই। জীবনে কোথাও কোনো বাধা দেয় নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই। আল্লাহ তো স্পষ্ট বলেছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। জীবনে কোথাও গিয়ে
উঁচু কণ্ঠে কথা বলে নাই, কাউকে মারা তো দূরের কথা, সে সাহস তো তার ভিতরে নাই। কিন্তু যখনই জটলা দেখেছে, জিজ্ঞাসা করেছে ওখানে কি হয়, বলে মুরগি চোর ধরা পড়েছে, গণধোলাই দিচ্ছে। চিন্তা করলো সারা জীবন তো কোথাও সাহস দেখাতে পারি নাই, কাউকে তো মারার সাহস আমার নাই, যেহেতু মুরগি চোর ধরা পড়েছে অন্তত 2টা থাপ্পড় সেখানে মারি। কি কথা বলেন? জুতা চোর ধরা পড়লে আমি আপনি মারতে যাই, মুরগি চোর ধরা পড়লে আমি আপনি মারতে যাই, কিন্তু আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ আছে না নাই? আছে না নাই? আমার দেশে যদি আজকে কোরআনের বিধান থাকতো, যেই সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এই সমস্ত অফিসারদেরকে ঠেকানোর জন্য ওয়াতানহাউনা আনিল মুনকার, ওই সমস্ত অফিসারদের অপকর্মকে যদি আমি আপনি ঠেকাতে চাইতাম, আল্লাহর কোরআনের বিধানের আলোকে যদি আমি আপনি শাস্তি বাস্তবায়ন করতে পারতাম, একটা অফিসার দুর্নীতি প্রমাণিত হলে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে একটা অফিসারকে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতে সোজা হয়ে যেত। আমার দেশে, আপনার দেশের, আপনাদের দর্শনার কৃষক লাউ আবাদ করে, সিম আবাদ করে, সিম বিক্রি করে 20 টাকা কেজি দরে, 25 টাকা কেজি দরে বিক্রি হয়ে যায়। সুন্দর সুন্দর বাসা বাসা সিম 20 টাকা 25 টাকা দরে কেজি করে বিক্রি করে দর্শনাতে। এই দর্শনা থেকে যখন সিম চলে যায় ঢাকা শহরে, 25 টাকার সিম দর্শনাতে, আর ঢাকায় গিয়ে বিক্রি হয় 125 টাকা। কি কথা বলেন? এই যে 25 টাকার সিম ঢাকাতে গিয়ে 100 টাকা বৃদ্ধি হলো, এর কারণ আছে না নাই? মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? এখন আল্লাহ বলেন ওয়াতানহাউনা আনিল মুনকার, চাঁদাবাজি খারাপ কাজ না ভালো কাজ? সবাইকে বলতে হবে খারাপ কাজ। খারাপ কাজে প্রতিহত করার জন্য বাধা দিয়েছেন কে? কে দিয়েছেন? আপনার সীমান্তের মানুষ। সীমান্তে মাদক আছে না নেই? আছে না নাই? আমি যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশ খেদানো হয়েছে 1947 সালে। কি কথা বলেন? ব্রিটিশরা চলে গেছে, 71 সালে পাকিস্তানের হানাদাররা পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? তবে আমার দেশ থেকে, ওই ব্রিটিশের আগের থেকে এই বাংলাদেশের উপরে আমাদের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের উপরে ভারতীয় আগ্রাসন চেপে বসেছিল। কি কথা বলেন? এখনো ভারতীয় আগ্রাসন চেপে বসে আছে, কিন্তু ভারতীয় আগ্রাসনের খুঁটিটা নড়বড়ে হয়েছে। কি কথা বলেন? এই নড়বড়ে খুঁটিকে আমরা আর শক্ত হতে দেব না। এই বাংলার জমিন থেকে ভারতীয় আগ্রাসন আমরা দূর করব অবশ্যই। কি কথা বলেন? এই ভারতীয় আগ্রাসন দূর করতে হলে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা সব সময় আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য, ওরা মাদক দ্রব্যগুলো সহজ মূল্যে আমাদের দেশে দিয়েছে যুবকদেরকে নষ্ট করার জন্য। তবে যেই যুবকদেরকে ধ্বংস করার পায়তারাও ওরা করেছে, ওই যুবকেরা জাগ্রত হয়েছে। কি কথা বলেন? আমার দর্শনার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যুবক ভাই, আপনাকে আমি আজকে দ্বীনি ভাই হিসেবে আপনাকে আমি বলছি, এই মাদক থেকে আপনি দূরে থাকবেন, মাদককে আপনি প্রতিহত করবেন। এই মাদকের বিরুদ্ধে লড়াই আপনি যদি করতে পারেন, এই লড়াই আপনার মুক্তির কারণ হতে পারে। কি কথা বলেন? আমার এই এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ মাদক মুক্ত থাকার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। এই যে মাদক, এই জায়গাতে দেখবেন যারা অধিকাংশ মাদকের সঙ্গে সম্পৃক্ত, এরা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। কি কথা বলেন? কারণ বড় বড় নেতারা চাঁদাবাজি করে, ওই বড় বড় নেতাদের আবার চেলা চামুন্ডা পালতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে চাঁদাবাজেরা 25 টাকার সিম, আপনারা মনে করেছেন ভুলে গেছি না? ভুলি নাই। 25 টাকার সিমটাকে 125 টাকা বানায় দিল। এই যে ফাসাদ তৈরি করলো, মানুষের উপরে জুলুম তৈরি করলো। আল্লাহ স্পষ্ট বলছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে ফাকতুউ, তাদের যে হাত কেটে দিতে হবে। শুধু হাত কেটে নয়, তাদের হাত কেটে দিতে হবে, একটা হাত একটা পা বিপরীত ভাবে। ডান হাত কেটে দিলে বাম পা কেটে দিতে হবে, ডান পা কেটে দিলে বাম হাত কেটে দিতে হবে। একটা চাঁদাবাজের হাত পা যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, দেশের সমস্ত চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? কি কথা বলেন? হুজুরদেরকে খারাপ গালিগালাজ, পাগল বলা, এগুলো আজকে নতুন নয়। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন মহামানব। কি কথা বলেন?
আমি আপনি হলাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ মানুষেরা হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ বানিয়েছেন কে? আবার আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে কোনো কালিমা নাই। সেই নবীজিগো পর্যন্ত ওরা ক্ষমতার কারণে মানুষের উপরে জুলুম কেমনে করবে এটার কারণে নবীজির বিরুদ্ধে ওরা প্রোপাগান্ডা চালিয়েছে। আজ নবীজির উত্তরসূরি যারা আছে কোরআন থেকে কথা বলবে, দেখবেন তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হবে। যতই প্রোপাগান্ডা চালানো হোক না কেন, আমি বলতে নিয়েছিলাম আমাদের কোরআনের পাখি, তার বিরুদ্ধে কম প্রোপাগান্ডা চালানো হয় নাই। অপরাধ করেছে দেলাওয়ার হোসেন শিকদার, আর ওই শিকদারের অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছে সাইদির ওপরে। কি কথা বলেন? এগুলো আজকে সব খোলাসা হয়ে যাচ্ছে। আমাদের কোরআনের পাখিকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, বিচলিত বিন্দু পরিমাণ তিনি হন নাই। কথা বলেন ঠিক কিনা? বয়স তার 83 হয়েছিল, কিন্তু কখনো তার চেহারার মধ্যে আমরা কষ্টের ছাপ আমরা দেখি নাই। কি কথা বলেন? প্রত্যেকটা সময় তার চেহারার মধ্যে ছিল হাসির ছাপ। যেমনটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একজন মানুষকে কিছুক্ষণ পর মেরে ফেলা হবে, হত্যা করা হবে, শুলে চড়ানো হবে, অথচ খুবাইব হাঁটতে হাঁটতে যাচ্ছে। তার ওই হাঁটার সময় আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম, তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। খুবাইবের উত্তরসূরি যারা হবে, কোরআনের পক্ষে যারা থাকবে, সৎ কাজের আদেশ যারা দেবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে, অন্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে খুবাইবের চেহারা থেকে যেমন হাসি কেড়ে নিতে পারে নাই, এই বাংলার জমিনেও যারা খুবাইবের প্রকৃত উত্তরসূরি, তাদের চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিকে যেই দিন হত্যা করা হলো, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কি কথা বলে? তাকে যেই দিন হত্যার পরিকল্পনা করা হয়েছিল, সেটাও ছিল আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন। কি কথা বলেন? তাকে যেই দিন হত্যার পরিকল্পনার অংশ হিসাবে জেলখানা থেকে বের করা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটু বোঝার চেষ্টা করবেন, কথাটাকে ভিন্ন দিকে নেবেন না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপর ভরসা করতে হবে। তাই তিনি সব সময় আল্লাহর উপর ভরসা করেছেন। এর সিমটম আমরা পেয়েছি, তাকে নামানো হলো অ্যাম্বুলেন্স থেকে। একজন 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, কষ্টের মধ্যে থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? যেই মানুষের বয়স 83 তিনি এমনিতেই দুর্বল। দুর্বল মানুষের চেহারার মধ্যে কষ্টের ছাপ থাকে, তার চেহারার মধ্যে একটা ক্লান্তির ছাপ থাকে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ পথ তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে, গাড়িতে আসতে তার কষ্ট হয়েছে, কিন্তু তিনি অ্যাম্বুলেন্স থেকে যখন নামলেন, নামার সঙ্গে সঙ্গে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দেওয়ার পরে চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা কোরআন নিয়ে কথা বলবে, তাদের জন্য ওই কোরআনের পাখির শেষ হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার আপনার পরিচয় শুরুতে বলেছিলাম, আমরা হলাম খলিফা। কার খলিফা? আল্লাহ। আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম হতে পারবে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। এই জায়গাতে তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে সরাসরি অর্ডার দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করে কি করে না? ইমাম সাহেব যখন সূরা নাহলের এই 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পুরো আয়াত তেলাওয়াত করতে হয় না। সামনের মুসল্লিরা সঙ্গে সঙ্গে বুঝতে পারে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যেহেতু তেলাওয়াত শুরু হয়ে গেছে, খুতবাও শেষ হবে, গা নাড়া দিয়ে ধারায়া দেওয়ার চেষ্টা করে। কি কথা বলেন? ওই আয়াতটা পড়লে সবার ভাব এমন বোঝা যায় যে তারা খুতবা সব বুঝেছে। কি কথা বলেন? অবশ্যই ওই আয়াতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, অবশ্যই ভালো দিক। কিন্তু ওই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে যে নির্দেশনা দিয়েছেন, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। কি কথা বলেন? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের
আদেশ দাও। আর সরাসরি আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন আমার আপনার পক্ষে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার আপনার জন্য সহজ হবে। যখন সমাজে ন্যায় বিচার থাকবে না, আমি আপনি অন্যায়ের প্রতিবাদ করতে যাব, পাল্টা আমাকে আপনাকে আক্রমণ করা হবে। এই কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকে প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারে। কি কথা বলেন? আমার দেশে তো মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়। আমরা যদি মানব ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? মানব ইতিহাস যদি আমি আপনি পর্যালোচনা করি তাহলে দেখা যায় পৃথিবীতে মানুষ শান্তিতে ওই সময়েই ছিল যেই সময়ে রাষ্ট্রে বিধান ছিল একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর বিধান ছাড়া মানব রচিত বিধান দিয়ে কখনো সমাজে রাষ্ট্রের শান্তি আনা সম্ভব হতে পারে? আমরা বিগত দিনে দেখেছি, আমরা বিগত দিনের ইতিহাস আমরা শুনেছি, কিন্তু বর্তমান সময়ে আফগানিস্তানের দিকে যদি আমরা তাকাই, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, অল্প দিনে তাদের অর্থনৈতিক সূচক উপরে গিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? যেই দেশটা বিধ্বংস হয়েছে এরপরও সেই দেশটা ঘুরে দাঁড়িয়েছে, একটাই কারণ, ওই আফগানিস্তানে রয়েছে একটি বিধান। সেই বিধানের নাম কি? বিধানের নাম কি? যতই প্রোপাগান্ডা চালানো হোক না কেন, আফগানিস্তানের ব্যাপারে যতই তারা প্রোপাগান্ডা চালাক না কেন, বর্তমান সময় সবকিছু ওপেন। এখন মানুষকে বোকা বানানোর কোনো সুযোগ নাই। কি কথা বলেন? আমার আপনার দেশেও যদি আমি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের বিধান থাকতে হবে। আমরা হযরত ওমরের ইতিহাস জানি, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানি, আলী ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআন দিয়া, যার কারণে তাদের সময় রাষ্ট্রে মানুষের অধিকার সুনিশ্চিত ছিল। কি কথা বলেন? আরেকজন খলিফা আছে যিনি সম্পর্ক রাখতেন আলেম ওলামাদের সঙ্গে, তার নাম হলো খলিফা হারুনুর রশিদ। আমরা নাম শুনি নাই? আমরা অনেক সময় শুনেছি বাহালুল পাগলের ঘটনা। আসলে তিনি তো ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। বাহালুল পাগল, তাকে পাগল বলা হয়, তিনি একজনের জন্য পাগল ছিলেন। তিনি কে? তিনি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিল। আর খলিফা হারুনুর রশিদ তার পরামর্শের জন্য বাহালুল পাগলের সঙ্গে সম্পর্ক রেখেছেন। আলেম ওলামাদের সঙ্গে যখন রাষ্ট্রীয় চেয়ারে যারা বসবে, আলেম ওলামাদের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে আলেম ওলামাদের প্রেসক্রিপশনে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তখন সেই রাষ্ট্রের মধ্যে অবশ্যই মানুষ শান্তিতে থাকে। কি কথা বলেন? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, ও আমার বান্দারা তোমাদেরকে আমি অর্ডার দিয়েছি তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। আর আমি তোমাদেরকে আল্লাহ হিসেবে সরাসরি যে অর্ডারটা দিলাম, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তোমরা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবে, ইহসান কায়েম করবে। সমাজের মধ্যে যখন ন্যায় বিচার থাকবে, সমাজে যখন কোরআনের বিধান থাকবে, যখন শাস্তি সুনিশ্চিত হবে, তখন সমাজে সাধারণ মানুষ, এমনকি একেবারে বৃদ্ধ মানুষ, গরিব মানুষ, তারাও শক্তভাবে কথা বলতে পারে। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনার দিকে আমি যাব না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিবেন, মিম্বারে দাঁড়িয়েছেন। মাঝখান থেকে একজন নাগরিক বলছে, আপনার জুব্বার আমার জুব্বা হওয়ার কথা একই সাইজ, অথচ আপনার জুব্বা কেন লম্বা? যদি আজকে ওই সময় কোরআন না থাকতো, এইরকম করে কেউ সাহস করে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপতিকে থামিয়ে দিয়েছে, খলিফাকে থামিয়ে দিয়ে বলছে খুতবা পরে দেবেন, আগে কাপড় কোথায় পেলেন জবাব দেন, বলেন আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদের কথা আমি বলতে নিয়েছিলাম। তার শাসন আমলে তৎকালীন সময়ে সিরিয়াতে একটা শহর ছিল, যে শহরের নাম ছিল রাকা শহর। রাকা শহরের বিচারক যিনি ছিলেন তিনি অসুস্থ। বিচারক যখন অসুস্থ হয়ে গিয়েছে, বিচার কার্য স্থবির হয়েছে, বিচার কার্য যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা হয়। কি কথা বলেন? ওই বিশৃঙ্খল অবস্থায় খলিফা বরাবর চিঠি লেখা হলো, আমাদের রাকা শহরের বিচারক অসুস্থ, আমাদের রাকা শহরে দ্রুত একজন বিচারকের দরকার। বিচারক অসুস্থ, তিনি তো সত্যি অসুস্থ ছিলেন, আর আমার দেশে বিচারককে জোর করে অসুস্থ বানিয়েছিল। কি কথা বলেন? কি কথা বলেন? এসকে সিনহা, ওরা তো সবসময় হিন্দু ভাইদেরকে পক্ষে টানার চেষ্টা করে। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ এসকে সিনহা একজন হিন্দু বিচারক, তিনি যখন
ওদের মতের সঙ্গে সম্পূর্ণ একমত হয় নাই। যখন নিজের মত নিয়ে নিজের মত যখন প্রকাশ করতে গিয়েছে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তাকেও কিন্তু ক্যান্সার রোগী বানিয়ে দিয়েছিল। কি কথা বলেন? দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, দেশ থেকে বিচারপতিকে তাড়িয়েছিল, যারা আজকেও দেশ থেকে পালিয়েছে তারা। কি কথা বলেন? তার মানে ক্ষমতা টিকিয়ে রাখার যতই চেষ্টা করো না কেন, আল্লাহ যদি কাউকে ক্ষমতা না দেয়, আল্লাহ যদি কাউকে সম্মান না দেয়, সম্মান জোর করে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যে লেডি ফেরাউন বলেছিল ইউনুসের ব্যাপারে, বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলেছিল পদ্মা সেতুর উপর টুক করে ফেলে দেবে। কি কথা বলেন? বলেছিল, কিন্তু রব্বুল আলামিন এমন পরিকল্পনা করলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসের ব্যাপার ওই দিকে যাব না, খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের দিকে আমি যাব না, শুধু বোঝানোর চেষ্টা করছি। চেয়েছিল খালেদা জিয়াকে অপমান করার জন্য, ডক্টর ইউনুসকে অপমান করার জন্য, আল্লাহ এমন পরিকল্পনা করলেন, আল্লাহ তাদেরকে এমন সম্মান দিলেন। ডক্টর ইউনুস ওই চেয়ারে বসে গিয়েছে, হাসিনা যে বিপদের মধ্যে পড়েছে, দোয়া ইউনুস যে পড়বে সেখানেও বিপদ। কি কথা বলেন? বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয়, আর হাসিনাকে সরায় ওখানে বসে যাবে আবার ইউনুস। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে যারা জুলুম করবে, পদে পদে তারা লাঞ্ছিত হবে, ওদের বিচার দুনিয়া থেকে শুরু হবে। কি কথা বলেন? বোঝার চেষ্টা করবেন। অনেক সময় অনেক ভাইরা কথা বোঝার চেষ্টা করে না, বলে হুজুররা এই কথাগুলো বলার কি দরকার? আসলে দরকার আছে, কারণ এই পৃথিবীতে আমি আপনি যখন আল্লাহর ক্ষমতা বুঝতে পারবো, আল্লাহর ইবাদত করা আমার আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? ক্ষমতার স্বাদ যারা পেয়ে যায়, ক্ষমতার স্বাদ পেয়ে গেলে শয়তান তাদেরকে ধোঁকা দেওয়া সহজ হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, যে যত বড়ই চেষ্টা করুক না কেন, এসকে সিনহাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি দেশের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করেছে। কাউকে প্রমোশন দিতে হলে 14 গোষ্ঠীর ফাইল ঘেটে দেখেছে। কি কথা বলেন? প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক থাকলেও যে ক্ষমতায় থাকা যায় না, কারণ মূল ক্ষমতা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে। কাজে আমাকে আপনাকে সচেতন হতে হবে, যে আল্লাহর হাতে ক্ষমতা, সেই আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার পৃথিবীতে দায়িত্ব পালন করতে হবে। খলিফা হিসেবে যখন আমি আপনি দায়িত্ব পালন করবো, আমার আপনার দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সমাজের মধ্যে ন্যায় বিচার তখনই থাকবে যখন কোরআন থেকে বিচার ফয়সালা করা হবে। আমি বলতে নিয়েছিলাম, যখন খলিফা বরাবর চিঠি লেখা হলো, আমাদের দেশের বিচারক অসুস্থ, দ্রুত একজন বিচারককে আমাদের শহরে পাঠায় দেন। আমাদের রাকা শহরে বিচারক অসুস্থ হয়েছে, দ্রুত ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আমাদের একজন বিচারকের দরকার। খলিফা পাল্টা চিঠি লিখে দিলেন, বিচলিত হওয়ার কারণ নাই, 1 সপ্তাহের মধ্যে তোমাদের রাকা শহরে বিচারক চলে যাবে। বিচারক রাকা শহরে এসেছে, বিচারালয়ে যখন বসেছি, তার সামনে যখন মামলাগুলো উপস্থাপন করা হলো, প্রথম যে মামলাটা তুলে ধরা হলো, সেই মামলা হলো চুরির মামলা। সবাইকে বলতে হবে কিসের মামলা? চুরির মামলা। চুরিটা করেছে একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে যখন চুরির মামলা দায়ের করা হয়েছে, মামলার গ্রাউন্ড হলো বৃদ্ধা মহিলা কয়েকটা রুটি আর মধুর বোতল চুরি করেছে। যখন বিচারক দেখলেন বৃদ্ধা মহিলা কয়েকটা রুটি চুরি করেছে, মধুর বোতল চুরি করেছে, বৃদ্ধা মহিলাকে বিচারক প্রশ্ন করলেন, আপনি এই বয়সে চুরি করলেন? এই বয়সে তো আপনার চুরি করার কথা নয়, কারণ যখন মানুষের বয়স বাড়তে থাকে, মানুষ যখন বৃদ্ধ হতে থাকে, অপরাধ করার প্রবণতা কমে যায়। কি কথা বলেন? বৃদ্ধ হয়ে গেলে মানুষের অপরাধ প্রবণতা কমে যায়, কারণ শক্তি কমে যায়। কি কথা বলেন? আর যুবক বয়সী অপরাধ করার প্রবণতা থাকে। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, এই রক্তের গরমটাকে কন্ট্রোল করে সমস্ত শক্তি একজনের সামনে সঁপে দিতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সম্মানিত বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, কানটা একটু খাড়া করে শোনেন, বোঝার চেষ্টা করেন। বৃদ্ধ বয়সী মানুষের অপরাধ করার প্রবণতা কমে যায়। বিচারক প্রশ্ন করলেন, এই বয়সে তো আপনার চুরি করার কথা নয়, আপনি যে এই বয়সে চুরি করেছেন, চুরি করলে যে হাত কেটে দেওয়া হয়, এই বিধান কি আপনার জানা আছে নাকি? বলে হ্যাঁ জানা আছে। আপনি জানেন চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এরপরে চুরি করলেন, চুরি করার কারণটা কি?
ওই বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলছেন, আমি তো চুরি করতে চাই নাই, চুরি করতে আমি বাধ্য হয়েছি। কেমন করে আপনি বাধ্য হলেন? আমি চুরি করতে চাই নাই, আমার ঘরে কয়েকদিন যাবৎ খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা আমার আছে। আমি আমার ক্ষুধার যন্ত্রণাকে আমি নিয়ন্ত্রণ করেছি, নিজের মনকে আমি বুঝ দিতে পেরেছি। কিন্তু আমার ঘরে দুইটা নাতনি আছে যারা ইয়েতিম, ওদের দেখাশোনার দায়িত্ব আমার হাতে। আমি যখন ওই দুইটা নাতনির মুখে খাবার তুলে দিতে পারি নাই, ওই দুইটা নাতনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে। ওদের ক্ষুধার যন্ত্রণা ছটফট দেখে আমি নিজেকে সহ্য করতে পারি নাই, ঘর থেকে আমি বের হয়েছি, কাজের জন্য গিয়েছি, কোথাও কোনো কাজ পাই নাই। কারণ আমি বৃদ্ধ মানুষ, নিজেই ভালো মতো চলতে পারি না, আমাকে কে কাজ দিবে? আমি সাহায্যের হাত বানিয়েছি, কেউ আমাকে সহযোগিতা করে নাই। যখন আমি কোথাও কোনো খাবার পাই নাই, ঘরে যখন ফিরে যাব, আমি বাড়িতে ফিরে যাব, নাতনিদের জন্য কিছুই করতে পারি নাই, নাতনিদেরকে কি বুঝ দিব এই কথা চিন্তা করতে করতে যখন আমি বাড়ির দিকে রওনা হয়েছি, আমার নজরে পড়েছে একটা দোকান। ওই দোকানের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম কিছু রুটি আছে, মধুর বোতল আছে। আমি খেয়াল করে দেখলাম দোকানদার অন্য মনস্ক হয়ে আছে। তখন আমার মনের মধ্যে চিন্তা চলে আসলো, যেহেতু দোকানদার অন্য মনস্ক হয়ে আছে, দেখি সেখান থেকে রুটি চুরি করতে পারি কিনা। আমি কয়েকটা রুটি চুরি করেছি। চুরি করার পরে মধুর বোতল যখন আমি দেখেছি, চিন্তা করলাম রুটিগুলো মধু দিয়ে খেলে ভালো হবে। এই কথা চিন্তা করে আমি মধুর বোতল যখনই চুরি করতে গিয়েছি, আমার তো চুরি করার অভ্যাস নাই, দোকানদার দেখে ফেলেছে, ধরে আপনার কাছে হাজির করেছে। এই কথা বলার পরে ওই বিচারক বলছেন, আজকের মতো এই মামলার শুনানি এখানেই শেষ। এই মামলার রায়টা আমি দিতে পারি, কারণ যখন কোনো আসামি অপরাধ স্বীকার করে নেয়, সেই অপরাধ যদি আসামি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দেয়, বিচার করা সহজ হয়ে যায়। বিচারক বলছেন, যেহেতু মামলার আসামি নিজেই অপরাধ স্বীকার করেছে, এই রায়টা আমি এখনই লিখতে পারি। তবে আমি রায়টা এখন লিখবো না, আমি আগামী দিন রায়টা দিব। তবে আগামী দিন যখন আমি রায় দিব, ওই সময় আমার রায়ের সময় উপস্থিত থাকতে হবে এই শহরের যিনি প্রধান, নগর প্রধান যিনি, এই শহরে যিনি খাদ্য প্রধানের দায়িত্বে আছেন, এই শহরের যারা ধনাঢ্য ব্যক্তি, সফল ব্যবসায়ী যারা, সবাইকে হাজির হতে হবে। তিনি ইন্ডিকেট করে দিলেন আগামী দিনে যখন রায় দেওয়া হবে, এই সমস্ত মানুষদেরকে আদালত প্রাঙ্গণে হাজির হতে হবে। পরের দিন নির্দেশনা অনুযায়ী যখন সবাই হাজির হয়েছে, বিচারক রায় লেখা শুরু করলেন। তিনি বললেন, যেহেতু আসামি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন, তাকে কোনো জেরা করতে হয় নাই, অপরাধ নিজেই স্বীকার করে নেওয়ার কারণে চুরি করলে যে হাতটা কেটে দেওয়া হয়, এই হাত কাটার বিধান থেকে তাকে ক্ষমা করে দেওয়া হলো। তবে এই চুরি যেহেতু সংগঠিত হয়েছে, চুরির বিচার তো অবশ্যই করা দরকার। বিচার যেহেতু হাজির হয়েছে, বিচার এখন করা হবে। বিচার হবে 50টা বেতের বাড়ি। সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি? 50টা বেতের বাড়ির সঙ্গে 500 দিরহাম জরিমানা করা হলো। এই কথা বলে বিচারক তার চেয়ার থেকে নেমে আসলেন। নেমে আসার পরে বৃদ্ধা মহিলার পাশে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, বৃদ্ধা মহিলা, এই বয়সে তো তার কাজ করে খাওয়ার কথা নয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে ভাতার ব্যবস্থা করে দেওয়া দরকার। তার জন্য যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য যে বরাদ্দ করা দরকার, এই বরাদ্দ যেহেতু করা হয় নাই, যার কারণে বৃদ্ধা মহিলা চুরি করেছে বৃদ্ধা মহিলা। আর এই অপরাধীর সবচাইতে বড় অপরাধী হলো রাষ্ট্রের খলিফা, যিনি তার জনগণের খবর নেয় নাই। বলেন আল্লাহু আকবার। আমার দেশে ভাতার সিস্টেম আছে, বয়স্কদেরকে ভাতা দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নিজের পছন্দের মানুষ, নিজের দলের মানুষ, কাছের মানুষ, বাড়িতে সহায় সম্বল ভালো আছে, তারপরেও তাকে কিন্তু ভাতার কার্ড দেওয়া হয়। কি কথা বলেন? আবার বৃদ্ধ মানুষ ভাতা নিতে যাবে, ওই বয়স্ক ভাতার যেই পরিমাণ অর্থ তিনি পাবে, তার অর্ধেকের বেশি বিভিন্ন জায়গায় দিতে হয়। কি কথা বলেন? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানে দেখবে সেখানে বাধা প্রদান করো। কি কথা বলেন? যেহেতু ওই বিচারক বলছে, যেহেতু এই বৃদ্ধার দায়িত্ব নেওয়া দরকার রাষ্ট্রের, রাষ্ট্রপতি 1 নম্বর আসামি, বিচার যদি করতে হয় সবার আগে বিচার করতে হবে রাষ্ট্রপতির। বলেন আল্লাহু আকবার।
রাষ্ট্রপতির বিচার তো এখন এই মুহূর্তে করা সম্ভব নয়, তবে আমি নিজেও তো রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে রাকা শহরের বিচারক, আমিও অপরাধ থেকে বাদ যাই না। কাজেই 20টা যে বেতের বাড়ি আছে, এই 20টা বেতের বাড়ির 50টা যে বেতের বাড়ি আছে, এই 50টা বেতের বাড়ির মধ্য থেকে 20টা বেতের বাড়ি আমি খলিফার প্রতিনিধি হিসাবে যে রাকা শহরের বিচারক, এর জন্য বৃদ্ধা মহিলাকে বেতের বাড়ি না দিয়া 50টার মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কথা বলে তিনি হাতটা এগিয়ে দিলেন। যখন এগিয়ে দিয়ে তিনি বলছেন আমার হাতে বেত্রাঘাত করা হবে, কিন্তু যারা বেত্রাঘাত করবে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, আমি বিচারক হওয়ার কারণে আমার হাতে যে আস্তে বেত্রাঘাত করবে তা হবে না, বরং অন্য আসামি হলে যেভাবে আঘাত করা হতো তার চাইতে বেশি জোরে আঘাত আমাকে করতে হবে না। আল্লাহু আকবার। তিনি যে তার হাতটা এগিয়ে দিয়েছিলেন মূলত কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? কারণ মালিক ইয়াউমিদ্দিন, আজকে আমি বিচারক হতে পারি, কিন্তু যেই দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন ওই বিচারে চুল পরিমাণ কোনো ভুল থাকবে না। মানুষের সম্পূর্ণ অধিকার, পুঙ্খানুপুঙ্খ বিচার সেই দিন দেওয়া হবে। কি কথা বলেন? বিচারক হাতটা এগিয়ে দিলেন। কয়েকটা বেত্রাঘাত যখন করা হলো, হাত ফেটে গিয়ে রক্ত বের হয়েছে, কয়েকজন দৌড়ে এসেছে ব্যান্ডেজ করায় দেবে। তিনি থামায়া দিলেন। নিজের কাছে যে রুমালটা ছিল, রুমালটা তিনি বের করলেন, বের করে হাতের মধ্যে পেঁচায়া হাতটা এগিয়ে দিয়ে বলছেন 20টা বেতের বাড়ি এখনো সম্পন্ন হয় নাই, বাকি 20টা বেতের বাড়ি আমার হাতে প্রদান করে তারপরে 20-এর সংখ্যা পূর্ণ করবেন। আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। আমি কি বানিয়ে বলছি নাকি? বানিয়ে বলছি নাকি? ওই বিচারকের মনের মধ্যে আল্লাহর ভয় ছিল। আজও যারা চেয়ারে বসবে, ক্ষমতার জায়গায় যারা যাবে, তারা যদি আল্লাহকে ভয় করে, তারা এমন করে রাষ্ট্র পরিচালনা করবে। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমার দেশে সুন্নাত মানার লোকের অভাব নাই। সুন্নাত মানে কোনটা? দাড়ি রাখো, টুপি পড়ো, লম্বা জামা, জিকির করো, তাহাজ্জুদ পড়ো, ঠিক আছে, এগুলো অবশ্যই করতে হবে, এগুলো করতেই হবে, কারণ নবীজি এগুলো করেছেন। কি কথা বলেন? নবীজির সুন্নাত মানতে চায়, সহিহ হাদিস মানতে চায়, সবাই ভালো। নবীজিকে মানতে পারা ভালো, অবশ্যই ভালো, তবে নবীজির সবচাইতে বড় সুন্নাত যেটা, নবীজি রাষ্ট্রীয় চেয়ারে বসে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করেছেন। সব সুন্নাত মানতে রাজি আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে সুন্নাত মানতে গেলে বিপদ হয়, জেলে যেতে হয়। আমার নবী জেলে গিয়েছেন, তুমি ওই সুন্নাত পালন করতে আগ্রহী নয়। কি কথা বলেন? তোমার ওই সুন্নাত পালন কাজে আসবে না, কারণ নবীজির সুন্নাত সবচাইতে বড় সুন্নাত হলো নবীজি আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ খলিফা হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে বাস্তবায়ন করেছেন। কি কথা বলেন? বন্ধুগণ, যে ঘটনার কথা আমি বলতে নিয়েছিলাম, বিচারক বলছে আমার হাতে যেহেতু 20টা বেতের বাড়ি মারা হয়েছে, এখনো 30টা বেতের বাড়ি আছে, এখন এগুলো কাকে মারা হবে? বৃদ্ধাকে মারা হবে না কাদেরকে মারা হবে? শুনবেন নাকি মোনাজাত দেব? অনেকে উঠে যাচ্ছে যে মোনাজাত দিব। শুনবেন? শুনবেন? দেখি কারা কারা শুনবেন না। তবে যারা হাত উঠিয়েছেন তারা শোনার জন্য হাত উঠিয়েছেন। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আল্লাহ তো আমাদের অন্তরেরটা দেখেন। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। 30টা বেতের বাড়ি, 500 দিরহাম, আমরা সেই দিকে যাব। তবে তার পূর্বে 5 থেকে 10 মিনিট একটু সময় নেব। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? তাহলে কেউ উঠবেন না। উঠবেন? এই যে আমাদের হেডলাইনটা দেওয়া হয়েছে, আকন্দবাড়িয়া ঈদগাহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা। 1 বছরে মাদ্রাসার অনেক উন্নতি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? একটা এলাকাতে মাদ্রাসা থাকা মানে আল্লাহর রহমত। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমার দেশে হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করে, যার কারণে রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে অনেক রহমত দিয়েছেন। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশে যদি এই হাফেজে কোরআন না থাকতো, আমার তো মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত যেটা আছে, এই হাফেজি মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে বলেই বড় বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাছাড়া আমার দেশে এত অন্যায় সংগঠিত হয়, আল্লাহর গজব চলে আসতো। আমার মনে হয় এই বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ গজব দেয় না। কি কথা বলেন? এই মাদ্রাসাগুলো দেখলে অনেকের আবার অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নেই? ওরা বলে ছোট ছোট মানুষকে কোরআন মুখস্থ করানোর কি দরকার? বলে কি বলে না? কয় ভিন দেশি ভাষা কি দরকার? অথচ ওদের সামনে যখন ইংরেজিতে কোনো বাচ্চা ফটর ফটর করে, ওই বাচ্চাকে বাহবা দেয়। কি কথা বলেন?
তার মানে অন্য ভাষা শিখলে মাথার উপরে চাপ পড়ে, এটা ওদের উদ্দেশ্য নয়। ওদের উদ্দেশ্য হলো ওরা কোরআনকে সহ্য করতে পারে না। কোরআন যখন বাস্তবায়িত হবে, মানুষের কোনো মতামত তখন গ্রহণযোগ্য হবে না। কাজে আমাকে আপনাকে সচেতন হতে হবে, কোরআন শেখাতে হবে। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তানকে ছোট্টবেলা থেকে, মা আপনাকে ডাক দিয়ে বলছে, সন্তানকে ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে দিতে হবে। কারণ ইমানদার ভয় করবে কাকে? সন্তানকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের দ্বারা যাদাতহুম ঈমানা, ঈমানটাকে বৃদ্ধি করে দেন কে? ঈমান যদি বাড়াতে চাই, কোরআন তেলাওয়াত আমার আপনার লাগবে। আর আমার আপনার ঈমান যখন বাড়বে, তখনই কেবল আমি আপনি আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবো। যেই সন্তান অন্তরে আল্লাহর ভয় আছে, ওই সন্তান যে সেক্টরে যাক না কেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই সন্তান যদি বড় হয়ে ডাক্তার হয়, সে প্রকৃত ডাক্তার হবে, সে কখনো কসাই হবে না। কি কথা বলেন? যেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হবে, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, সে প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কি কথা বলেন? আমার দেশে এগুলো আছে না নাই? আছে না নাই? আজকে আমার দেশে জবাবদিহিতা নাই, ভয় নাই। আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে। মানব রচিত যেই ভয় দেখানো, মানুষের যেই বিধান, এগুলোর ফাঁক ফোকর থাকে, কিন্তু আল্লাহর বিধানের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। কারণ এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, কেমন করে আমি চললে পৃথিবীতে শান্তি হবে, এটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কি কথা বলেন? এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, সন্তানকে আপনি যেটাই বানানোর চিন্তা করেন না কেন, সন্তানকে সবার আগে আল্লাহর ভয় শিক্ষা দিতে হবে, আল্লাহকে চেনাতে হবে, পরকালে জবাবদিহিতা দিতে হবে। শুধুমাত্র সন্তানকে সূরা ফাতিহা মুখস্থ করায় দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতটাই যথেষ্ট। একজন মানুষ আল্লাহকে ভয় করার জন্য মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটা বোঝাই যথেষ্ট। কি কথা বলেন? মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, বিচার তো অবশ্যই হবে, ওই দিন আমাকে আপনাকে মুখোমুখি হতে হবে। কাজে আমি আপনি যদি এই ভয়টা অন্তরে রাখতে পারি, কখনো আমার আপনার দ্বারা অপরাধ সংগঠিত করা সম্ভব হবে, বরং তা'মুরুনা বিল মা'রুফ, আমরা সৎ কাজের আদেশ দিতে পারবো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে আমি যে কথাটা বললাম, মা, আপনার সন্তানকে আল্লাহর ভয়ে শিক্ষা দিতে হলে নিজে নামাজি হতে হবে, সন্তানকেও নামাজের শিক্ষা দিতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, বোঝার চেষ্টা করেন। 20টা বেতের বাড়ি যখন বিচারক হাতের মধ্যে নিয়ে নিল, তিনি বললেন, আমি আজকে খলিফার প্রতিনিধির জায়গায় বসেছি, আমার হাতের মধ্যে 20টা বাড়ি নেওয়া হয়েছে, বাকি 30টা বাড়ি সবার মধ্যে বন্টন করে দিলেন। নগর প্রধান ছিল, খাদ্য প্রধান ছিল, ধনাঢ্য ব্যবসায়ী ছিল। তিনি বললেন, আপনাদের দায়িত্ব ছিল খোঁজ নেওয়া। নগর প্রধানকে বলা হলো, আপনার দায়িত্ব ছিল এই বৃদ্ধ মহিলার ডাটা সংগ্রহ করে খলিফা বরাবর, অর্থাৎ রাষ্ট্রীয় যে কোষাগার আছে সেখানে আপনি বিদ্যার নামটাকে ইনক্লুড করা আপনার দায়িত্ব ছিল। খাদ্য প্রধান যিনি, আপনার খোঁজ নেওয়া দায়িত্ব ছিল। যারা ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য মানুষ ছিলেন, তাদেরকে বলা হলো আপনার প্রতিবেশীর দায়িত্ব নেওয়া উচিত ছিল। সবাইকে লক্ষ্য করে তিনি বললেন, আমি যেমন 20টা বেতের বাড়ি আমার হাতের মধ্যে নিয়েছি, 30টা বেতের বাড়ি আপনাদের মধ্যে বন্টন করে দিয়ে সবার হাতের মধ্যে 30টা বেতের বাড়ি সম্পন্ন করা হলো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই গণ্যমান্য ব্যক্তিদের হাতে যে বেতের বাড়ি মারা হয়েছে, ওই গণ্যমান্য ব্যক্তিগুলো একমাত্র ভয় করেছেন কাকে? তারাও কোনো কথা বলেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। 50টা বেতের বাড়ি যখন সম্পন্ন হয়েছে, বিচারক বলছেন 500 দিরহাম আমি জরিমানা করেছি। এই জরিমানা তো বৃদ্ধা মহিলার দেওয়া সম্ভব নয়। যিনি খাদ্যের অভাবে চুরি করেছেন, তিনি কেমন করে দেবেন? এই যে 500 দিরহাম দেওয়া হলো, এই জরিমানার মধ্যে 500 দিরহাম, এর মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। কারণ বিচার কার্য পরিচালনার জন্য বিচারকের বেতন, কর্মচারীর বেতনের দরকার আছে না নাই? ওই যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, ওই বিচারক বলছে 500 দিরহামের মধ্যে 100 দিরহাম আমি দায়িত্ব নিলাম, রাষ্ট্রীয় কোষাগারে আমি জমা করব, আর বাকি 400 দিরহাম আদায়ের জন্য উপস্থিত নগর প্রধান, খাদ্য প্রধান, ধনাঢ্য ব্যক্তি সকলের মধ্যে কাউকে 10 দিরহাম, কাউকে 20 দিরহাম, 30 দিরহাম করে ভাগ করে দিয়ে 400 দিরহাম যখন সংগ্রহ হয়ে গেল, ওখান থেকে বিচারক বললেন 20 দিরহাম জরিমানা দেওয়া হলো,
দোকানদারকে, কারণ তার পণ্য চুরি করা হয়েছে। দোকানদারকে যখন 20 দিরহাম দিয়ে দেওয়া হলো, বাকি থেকে গেল 380 দিরহাম। এই 380 দিরহামের ব্যাপারে ওই বিচারক বলছে 380 দিরহাম দিয়ে দেওয়া হবে বৃদ্ধা মহিলাকে। বৃদ্ধা মহিলা যেন আগামী 1টা মাস তার নাতনিদেরকে নিয়ে এই 380 দিরহাম দিয়ে পরিবার চালাতে পারে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে বৃদ্ধা মহিলাকে বলছেন, মা আপনার দায়িত্ব না আমার দায়িত্ব ছিল। আপনার দায়িত্ব, আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার অর্থ দেওয়ার দায়িত্ব আমার ছিল, কারণ আমি তো রাকা শহরের বিচারকের আসনে বসেছি। এই আসনে বসে যেহেতু আমি দায়িত্ব পালন করতে পারি নাই, আপনার কষ্ট হয়েছে, ক্ষুধার যন্ত্রণা আপনি ভুগেছেন। ওই কিয়ামতের ময়দানে আজকে যতই আমি বিচারকের চেয়ারে বসি না কেন, ওই কিয়ামতের ময়দানে আপনি যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেন, আমার পর কোনো উপায় থাকবে না। বলেন আল্লাহু আকবার। আপনার কাছে ফরিয়াদ হলো, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, কিয়ামতের দিনে মেহেরবানি করে আমি যে রাকা শহরের চেয়ারে বসেছি, এই বিচারকের চেয়ারে বসেছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আপনি আল্লাহর দরবারে করবেন না, দয়া করে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছেন, আপনাকে আগামী 1 মাস পর্যন্ত ভরণ পোষণের জন্য আমি 380 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। আপনি 1 মাস পরে খলিফার দরবারে হাজির হবেন, দেখি তো আপনার জন্য কিছু করা যায় কিনা। অবশ্যই আসার সময় নাতনিদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন। 1 মাস অতিবাহিত হওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা নাতনিদেরকে সঙ্গে করে নিয়ে যখন খলিফার দরবারে প্রবেশ করেছেন, খলিফার দরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি চমকে উঠলেন, লক্ষ্য করে দেখলেন 1 মাস পূর্বে আমার অপরাধের জন্য যেই বিচারক 20টা বেতের বাড়ি হাতের মধ্যে নিয়েছিল, তিনি তো খলিফার চেয়ারে বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে চিঠি লেখা হয়েছিল, রাকা শহরে বিচারক নাই, খলিফা চিন্তা করলেন যেহেতু বিচারক অসুস্থ, আমি আমার পরিচয়টা গোপন করে দেখি তো রাষ্ট্রের কি অবস্থা। কারণ ফাল আমিরু, যারা আমির হবে, রাষ্ট্রপতি যারা হবে, রাইন, তারা হলো দায়িত্বশীল, আলান নাস, মানুষের ওপরে তার দায়িত্বের আগে তাকে প্রশ্ন করা হবে। যার কারণে তিনি নিজের পরিচয়টাকে গোপন করে রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছিলেন। একমাত্র কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে তিনি তার নিজের পরিচয়টাকে গোপন করেছিলেন। যারা চিন্তা তাদেরকে বলেছে আমার পরিচয় কখনো প্রকাশ করবা না। আর সাধারণ জনগণ তাকে তো সেইভাবে চিনত না। বর্তমান সময়ে আবার চেহারা লোকানোর কোনো উপায় নাই। প্রযুক্তির কল্যাণে ওই ট্রাম্পের প্রেসিডেন্ট মুখ কেমন করে বাঁকা করে, ওই চায়ের দোকানদার সেটা দেখাতে পারে। কি কথা বলেন, কি কথা বলেন। আগের দিনে চেহারা লুকানোর সুযোগ ছিল না, চেহারা লুকানোর সুযোগ ছিল, বর্তমানের সুযোগ নাই। আমি আপনি চেহারা প্রকাশ করি আর লুকিয়ে রাখি, প্রত্যেকটা ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? যখন বৃদ্ধা মহিলা প্রবেশ করেছি, খলিফা বৃদ্ধা মহিলার কাছে এসে বলতেছেন, আমি চাইলে আপনাকে ওই দিন পরিচয়টা দিতে পারতাম, কিন্তু পরিচয়টা আমি দেই নাই। আমি আমার দেশের শহরগুলোকে পরীক্ষা করতে চেয়েছি, শহরগুলো কেমন করে পরিচালিত হয় আপনার দ্বারা। আমি আপনার বিচার করতে গিয়ে উপলব্ধি করেছি যে আমাকে আরো সচেতন হতে হবে। ওই দিন আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম রাকা শহরের বিচারক হিসাবে। আজকে আপনাকে ডেকেছি, আমি তো খলিফা হিসেবে আপনার দায়িত্ব নিতে পারি না, আপনার কাছে আমি ক্ষমা চাইব। আপনার নাতনিদের ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে নিলাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে এবং আপনার নাতনিদেরকে ভরণ পোষণ দেওয়া হবে। আর আপনার কাছে মিনতি, আপনার কাছে রাকা শহরের বিচারক হিসেবে যেমন করে ক্ষমা চেয়েছি, আজকে খলিফা হিসেবে ক্ষমা চাচ্ছি। কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে যখন কোনো চেয়ারে যারা বসবে, দায়িত্বশীলদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই দায়িত্বশীলদের অধীনে যারা থাকবে তারা শান্তিতে বসবাস করবে। কি কথা বলেন, কি কথা বলেন। এই দায়িত্বশীল বানানোর দায়িত্ব আমাদের। কি কথা বলেন, কি কথা বলেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে 2টা ক্যাটাগরিতে থাকতে হবে। সবাইকে বলতে হবে কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? হয় নেতৃত্বে অথবা আনুগত্যে, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। অনেক বুদ্ধিজীবী আছে, ওরা অনেক সময় অহংকার করে বলে যে না আমি কারোর মধ্যেই নাই, আমি নেতামির মধ্যেও নাই, আনুগত্যের মধ্যেও নাই। ওই কথা বলার লোক আছে না নাই? ওই পণ্ডিতেরা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে। আমি একটা আয়াত দিয়ে বলি, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবেন বিইমামিহিম, ইমাম ধরে ধরে। তো দুনিয়াতে যদি নেতা না থাকে, কারণ আনুগত্য যদি আমি আপনি না করি, ওই দিন ডাকবে কেমনে? না ডেকে সরাসরি জাহান্নাম। কি কথা বলেন।
তার মানে আমাকে আপনাকে অবশ্যই নেতা মানতে হবে। যদি আমি নিজে আপনি নেতা হতে পারি, নেতৃত্ব দিতে হবে একটি কিতাবকে সামনে রেখে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? নবীজি বললেন, মান জাআলাহু আমামাহু আয় জাআলাল কুরআন আমামাহু, তার ইমাম বানায় নিতে পারবে, ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে নেতৃত্বের জায়গায় বসাতে হবে। যারা নেতৃত্বের চেয়ারে বসবে, আমাকে আপনাকে আল্লাহ যদি নেতামির যদি সুযোগ দেয়, নেতৃত্বের জায়গায় যদি আল্লাহ আমাকে আপনাকে বসায়, আল্লাহকে ভয় করে কোরআনকে সামনে রেখে নেতৃত্ব দিতে হবে। আর আমি আপনার যদি নেতৃত্ব দিতে না পারি, আমার আপনার যদি আনুগত্য করতে হয়, সে আনুগত্যটাও করতে হবে যেই নেতার মধ্যে কোরআন আছে, যেই নেতার মধ্যে সত্যবাদিতা আছে, যেই নেতা মিথ্যা কথা বলে, যেই নেতা হালাল হারাম বাছ বিচার করে না, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে। কাজে এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে মাইয়াশফা শাফাআতান হাসানা। আমি আপনি যখন সুপারিশ করব ভালো কাজে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, নিজে ভালো কাজ করব না, কিন্তু যেই ব্যক্তি ভালো কাজ করে তাকে সুপারিশ যদি আমি আপনি করি। স্পষ্ট আয়াত, সূরা নিসা 4 নম্বর আয়াত। নিসা এটা নারীদের সূরা। কি কথা বলেন? কি কথা বলেন? নারীদের নামে সূরা। তার মানে কি শুধু নারীদের কথা আছে? পুরুষের কথা সূরা নিসার মধ্যে আছে না নাই? আছে। সবাইকে বলছি, আপনাদের স্মরণে রাখার জন্য আমি বলছি, সূরা নিসার 85 নম্বর 4 নম্বর সূরা আয়াত নাম্বার 85। আল্লাহ স্পষ্ট বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ভালো ব্যক্তির জন্য সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভালো কাজ নিজে করবে না, কিন্তু ভালো কাজে সুপারিশ করার কারণে, ভালো ব্যক্তির পক্ষে সুপারিশ করার কারণে আল্লাহ আমলনামায় সব যুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, নিজে খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করার কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামে গুনাহযুক্ত হয়। বলেন নাউযুবিল্লাহ। স্পষ্ট আয়াত। আপনাকে সমাজে কার সঙ্গে চলবেন, কোন পক্ষে আপনি সুপারিশ করবেন, স্পষ্ট আয়াত। 4 নম্বর সূরা, সূরা নিসার 85 নম্বর আয়াতে। আপনার বিস্তারিত তাফসীর পড়তে হবে না, শুধু বাংলা অনুবাদ আপনি পড়ে নেবেন, আপনার জীবন পাল্টে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন।